একটা তালিকা বেরিয়েছে, আরও একটা তালিকা ধোঁয়াশা রেখেই বেরোতে চলেছে। আজ ফের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, দ্বিতীয় তালিকায় নজর সবার। বাংলার এসআইআর এ এখনো পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ১০ লক্ষের মধ্যে প্রায় ৪ লক্ষ বাদ। এই সেকেন্ড সাপ্লিমেন্টারি তালিকার দিকেও এখন নজর সকলের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ। হ্যাঁ দেখো, আজ সাপ্লিমেন্টারি তালিকা দ্বিতীয় দফায় প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কিন্তু এই সাপ্লিমেন্টারি তালিকায় দ্বিতীয় দফায় কত লোকের নাম থাকবে এবং কত বাদ যাবে বা কত অন্তর্ভুক্ত হবে সেটা রাত 10টার পরে স্পষ্ট হবে। কিন্তু আমরা দেখেছিলাম যে গত সোমবার রাতে 11:45 নাগাদ নির্বাচন কমিশনের তরফে প্রথম দফার যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকা প্রকাশ করার পরেও নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি যে কত সংখ্যক নাম যুক্ত হলো বা কত সংখ্যক নাম বাদ গেল। এমনকি কত বুথের তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি। তবে কমিশন সূত্রে যেটুকু জানা গেছিল যে গত সোমবার প্রায় 40,000 বুথের তালিকা প্রকাশ হয়েছিল। 10 লক্ষ ভোটারের নামের তালিকা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হয়, যার মধ্যে 4 লক্ষ নাম প্রায় বাদ গেছে। সেক্ষেত্রে আজকেও যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, দ্বিতীয় তালিকা যাকে বলা হচ্ছে, সেই তালিকা প্রকাশ হতে হতে রাত 10টা বেজে যাবে। বিকেল 5টা পর্যন্ত যত সংখ্যক জুডিশিয়াল অফিসার সাইন করে পাঠাবে বুথ ভিত্তিক সাপ্লিমেন্টারি তালিকা, তত সংখ্যক বুথের তালিকায় প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ, সঙ্গে থাকো সোমরাজ। যদি ওরা 5টার সময় মধ্যে কাট অফ থাকবে, 9টা 10টা বেরোবে। ইসি এটা ইসিআই যে আছে, যত অবজার্ভার আসছে পশ্চিমবঙ্গে, জেনারেল, পুলিশ আর ফাইন্যান্স, ওদের সঙ্গে মিটিং করছে। সাপ্লিমেন্টারি প্রকাশ হলেও ট্রাইব্যুনাল কবে, এই প্রশ্ন খুব জোরালোভাবে উঠছে এখন। কারণ সাপ্লিমেন্টারিতে যাদের নাম বাদ, তারা কবে থেকে আবেদন করতে পারবেন? কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ। দেখো, সাপ্লিমেন্টারি তালিকা আজকে ফের প্রকাশ হবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে যে কবে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। ট্রাইব্যুনালে আবেদন কবে থেকে করা যাবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ট্রাইব্যুনালের কাজ যাতে দ্রুত শুরু করা যায় সেই বিষয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে প্রক্রিয়া চালানো হচ্ছে। ইতিমধ্যেই নিউ টাউনের যে জুডিশিয়াল একাডেমি, সেই জুডিশিয়াল একাডেমিতে ট্রাইব্যুনাল গঠন করা যায় নাকি এবং সেক্ষেত্রে কতগুলি জেনার ট্রাইব্যুনাল নিউ টাউনের জুডিশিয়াল একাডেমিতে হবে সেই বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। আজ সন্ধ্যেবেলায় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে সেই বৈঠকে এই ট্রাইব্যুনাল গঠন এবং ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু তা নিয়ে আলোচনা করা হতে পারে। বেশ। আর নাম বাদে অনলাইনে আবেদন নিয়ে আলোচনা, দফায় দফায় আলোচনায় কমিশন। কিভাবে দ্রুত অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু করা যাবে, সোমরাজ? দেখো, অনলাইনে আবেদন প্রক্রিয়া দ্রুত শুরু করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে আজ সন্ধ্যাবেলায় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠকে অনলাইনে আবেদন প্রক্রিয়া যাতে আগামীকাল থেকেই শুরু করা যায় সেরকম একটা প্রস্তাব নির্বাচন কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে রাখা হতে পারে। দ্বিতীয়ত এটাও জানা যাচ্ছে অনলাইনের পাশাপাশি অফলাইনে আবেদন করার প্রক্রিয়াও যাতে দ্রুত শুরু করা যায়। এক্ষেত্রে কিভাবে যারা বাদ পড়ছেন এই সাপ্লিমেন্টারি তালিকা থেকে, তারা কিভাবে আবেদন করবেন এবং সেক্ষেত্রে এই আবেদনের প্রক্রিয়া কি থাকবে, কার কাছে আবেদন করতে হবে, এই সংক্রান্তে একটি বিজ্ঞপ্তিও জেলা শাসকদের কাছে পাঠানো হতে পারে। গোটা বিষয়টি নিয়ে আজ পর্যালোচনা করা হতে পারে, যে বৈঠক রয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ।